ভাবুন তো, আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ মনে হলো, চাঁদে প্রথম পা রেখেছিল কারা? মঙ্গল গ্রহের ছবি আমাদের কাছে কে পাঠায়? দূরবর্তী গ্যালাক্সির কোটি কোটি আলোকবর্ষ দূরের ছবি আমরা কিভাবে দেখতে পাই? এই অসাধারণ কাজগুলোর পেছনে রয়েছে একটি সংস্থা, নাসা। কিন্তু প্রশ্ন হলো, নাসা আসলে কি? কেন এটি তৈরি হয়েছিল? আর কিভাবে এটি বদলে দিয়েছে মানব ইতিহাস? চলুন আজ জানি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মহাকাশ সংস্থার অবিশ্বাস্য গল্প। নাসার জন্ম ১৯৫৭ সাল। সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ মহাকাশে পাঠিয়ে পুরো বিশ্বকে চমকে দেয়। যুক্তরাষ্ট্র বুঝতে পারে মহাকাশ গবেষণায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে বড় ঝুঁকির মুখে পড়তে হবে। এর পরের বছর ১৯৫৮ সালের ২৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনহাওয়ার একটি নতুন মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করেন। এর নাম দেওয়া হয় নাসা, অর্থাৎ ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সেই ছোট্ট সূচনা থেকেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় মহাকাশ অভিযানের যাত্রা। চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন, নাসার সবচেয়ে বিখ্যাত অর্জন আসে ১৯৬৯ সালের ২০ জুলাই। অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। তার সেই বিখ্যাত কথাটি আজও ইতিহাসে অমর। That's one small step for a man, one giant leap for mankind. তার সঙ্গে ছিলেন বাজ অল্ড্রিন আর মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে মহাকাশযান পরিচালনা করছিলেন। এই ঘটনাই প্রমাণ করে মানুষের জন্য মহাকাশ আর শুধু কল্পনার জায়গা নয়। চাঁদে যাওয়াই নাসার একমাত্র সাফল্য নয়। নাসার তৈরি হাবল স্পেস টেলিস্কোপ আমাদের দেখিয়েছে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের আরও প্রাচীন আলো পর্যবেক্ষণ করছে এবং বিজ্ঞানীদের নতুন নতুন তথ্য দিচ্ছে। অন্যদিকে মার্স রোভারগুলো মঙ্গল গ্রহে ঘুরে ঘুরে ছবি তুলছে, মাটি পরীক্ষা করছে এবং অতীতে সেখানে পানির অস্তিত্বের প্রমাণ খুঁজছে। শুধু তাই নয়, সূর্য, গ্রহ, গ্রহাণু, ধূমকেতু সব কিছু নিয়েই নাসা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে। শুধু মহাকাশ নয়, পৃথিবীকেও দেখছে নাসা। অনেকেই ভাবেন নাসা শুধু মহাকাশ নিয়ে কাজ করে, কিন্তু বাস্তবে নাসা পৃথিবীকেও পর্যবেক্ষণ করে। স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, বনভূমি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঘূর্ণিঝড় এবং খরার মতো বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এই তথ্য বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতের পরিকল্পনা। নাসার পরবর্তী বড় লক্ষ্য আবার মানুষকে চাঁদে পাঠানো। আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে বহু বছর পর নতুন প্রজন্মের মহাকাশচারীরা চাঁদে পা রাখবেন। এরপর লক্ষ্য মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা আশা করছেন আগামী কয়েক দশকের মধ্যেই মানুষ প্রথমবারের মতো মঙ্গল গ্রহে পা রাখতে পারে। যদি তা সম্ভব হয়, তবে সেটি হবে মানব ইতিহাসের আরেকটি বিশাল মাইলফলক। আজ আমরা যেসব মহাকাশের ছবি দেখি, চাঁদের পৃষ্ঠ, শনি গ্রহের বলয়, দূরের গ্যালাক্সি, এসবের পেছনে রয়েছে হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষকের বছরের পর বছর পরিশ্রম। নাসা শুধু একটি সংস্থার নাম নয়, এটি মানুষের অজানাকে জানার সাহস, অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এবং মহাবিশ্বকে বোঝার এক অবিরাম প্রচেষ্টার প্রতীক। আর হয়তো এই মুহূর্তেও নাসার কোনো একটি মহাকাশযান আমাদের সৌরজগতের অনেক দূরে নতুন কোনো রহস্যের সন্ধানে এগিয়ে চলছে। আপনার কি মনে হয়, মানুষ কি একদিন সত্যিই মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাস করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাসের এমন আরও চমকপ্রদ গল্প জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।